নমস্কার। আমার খুবই প্রিয় কবি, কলকাতার বিখ্যাত ক্যান্সার সার্জন ডক্টর সোমেন দাসের লেখা একটি খুব সুন্দর কবিতা ধর্ম বনাম কর্ম পাঠ করে শোনাচ্ছি। কুরুক্ষেত্র 17 দিন পার হল, পুত্র শোকে পাণ্ডব বিহ্বল। দ্বিচক্র যান আজ আর সাথ দিচ্ছে না, রথের চাকা মাটি ভেদ করে ঢুকে যাচ্ছে। রথ থেকে নেমে চাকা তোলার আপ্রাণ চেষ্টা। অতর্কিতে ছুটে এলো অর্জুনের অঞ্জলিকা। প্রাণ হারালেন দাতা কর্ণ। আজ কর্ণ স্বর্গে, সকলের জন্য সুসজ্জিত আয়োজন। ইন্দ্রসভায় সকলের এলো ভোজন। কারো পাত্রে মোদক, কারো পাত্রে অন্ন। সর্বশেষে বসে কর্ণ, তার পাত্রে এলো মুদ্রা আর স্বর্ণ। কোথায় অন্ন? নিরাশায় আহত হলেন, মনের ভেতর বিবর্ণ। এতদিন দান করে আমি দাতা কর্ণ, স্বর্গপ্রাপ্তি হলো বটে, তবে মিলছে না কেন অন্ন? ধরাধামে করিনি কোনো অন্যায়, কৌরব পক্ষ নিয়েছিলাম, সে তো মোর ধর্মের ন্যায়। প্রশ্নে নির্বিকার ইন্দ্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কোন সত্য লুকিয়ে আছে এই অন্যায়ের ভিতর? অবশেষে এগিয়ে আসেন দ্রৌপদী। মনে পড়ে সেই দিন হস্তিনাপুরের সভায় দুর্যোধন পাপী পেয়েছে শাস্তি তার ভাগের। তুমি কর্ণ বীর, কেন সাথ দিলে এই পাপের? কি নিদারুণ লজ্জা! ভরা সভায় বস্ত্র হরণ, নিশ্চুপ ছিলে তুমি, পাপের ঘরা হচ্ছিল পূরণ। নষ্ট যদি হয় নারীর সম্ভ্রম, তা শত নরহত্যার সমান। সে বীর বীর নয়, এ অন্যায়কে যে দেয় প্রশ্রয়। আজ কর্ণ, দাতা কর্ণ, বীর কর্ণ, দিচ্ছ দোহাই ধর্মের। জেনে রেখো এ ফল তোমারই কৃতকর্মের। যুগে যুগে দুর্যোধনরা বস্ত্রহরণ করে, নারীর সম্মান ভুলুণ্ঠিত করে। যুগে যুগে যুধিষ্ঠিররা রমণীর বাজি ধরে। যুগে যুগে বীর অর্জুনরা এ ব্যাপারে গান্ডীব তুলে ধরে না। আমরা সবাই কর্ণের ন্যায় সব দেখি, সব বুঝি। ন্যায় অন্যায়ের মাঝ পথে ধর্মের অজুহাতে নীরবতার পথ বেছে নি। পার পাইনি বীর কর্ণ, পার পাবো না আমি, পার পাবে না তুমিও। আজ যদি চুপ থাকি ভেবে এটাই ধর্ম, একদিন তা ফেরত আসবেই। জেনে রেখো সবার ওপর যে কর্ম। নমস্কার। পাঠ করে শোনালাম ধর্ম বনাম কর্ম কবিতা ডক্টর সোমেন দাসের কবিতার বই আলোকবর্তিকা থেকে নেয়া। নমস্কার।